এটা থেকে 90% টুইটারে পিন্টারেস্টে ফিমেল ইউজার থেকে থাকে। তো আর পিন্টারেস্টটা হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। এখানে মোবাইল ইউজারদের সংখ্যা বেশি। ইউএসএ এর মধ্যে যতজন পিন্টারেস্ট ইউজার আছে তাদের ম্যাক্সিমামেরই এজ হচ্ছে 18 to 40 অথবা 45। যতজন ফিমেল ইউজার আছে তাদের এজ হচ্ছে 18 to 40 to 45। আর পিন্টারেস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না। পিন্টারেস্ট খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না। এই কারণে কারণ হচ্ছে যে পিন্টারেস্ট ইনস্টাগ্রামের মতো ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, বাট পিন্টারেস্টে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, যেটা ইনস্টাগ্রামে আমরা পাই না। আমরা যদি এই ইমেজগুলোকে দেখতে চাই তাহলে এই ইমেজগুলো আমরা দেখতে পারবো না। ডিরেক্ট আমাদেরকে ইমেজগুলো না দেখে আমাদেরকে ডিরেক্ট ইমেজে ক্লিক করলে আমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এরকম। এটা কি ভিডিও, এটা ভিডিওতে হবে না। যদি কোনো ইমেজ হয়, ইমেজের ক্ষেত্রে এমন জিনিসটা হবে যে আমি যদি ইমেজে ক্লিক করি, হ্যাঁ, যে ইমেজে ক্লিক করি ইমেজটা দেখার জন্য, বাট আমার ইমেজটা আমি দেখতে পারবো না। এটা আমাকে রিডিরেক্ট করে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা আমাকে রিডিরেক্ট করে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে মার্কেটার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। তো পিন্টারেস্টকে ট্রাফিক জেনারেটর মেশিন বলা হয়। পিন্টারেস্ট, টুইটার এই দুইটা থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায়। আর পিন্টারেস্টকে গুগল খুবই পছন্দ করে। পিন্টারেস্টে যেই টপিক্সটা ভাইরাল হয় সেই টপিক্সটা গুগলের সার্চে চলে আসে। এই যেমন এই টপিক্সটা পিন্টারেস্টে আসছে না, এটার তো কোনো টাইটেলই দেওয়া নাই। এটার কি অবস্থা? এটা টাইটেল আছে? এটারও তো টাইটেল দেওয়া নাই। এটার কি অবস্থা? এটারও টাইটেল দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা, পিন্টারেস্টে যে টপিক্সটা ভাইরাল হয় ওই টপিক্সটা গুগলের মধ্যেও ভাইরাল হয়। আপনি গুগলে সার্চ করলে এখন দেখতে পারবেন যে ম্যাক্সিমাম সময় আপনারা হচ্ছে যে পিন্টারেস্টের কয়েকটা লিঙ্ক গুগল সার্চের মধ্যে পেয়ে যান। তো এই কারণে পিন্টারেস্ট নিজে খুব যেমন ট্রাফিক জেনারেট করতে, এবং গুগলও পিন্টারেস্টের লিঙ্কে প্রায়োরিটি দেয়। যেটা মনে করেন যে ফেসবুকে প্রায়োরিটি দেয় না, বা অন্যান্য ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, এদের যে এখানে এই সব প্ল্যাটফর্ম, মানে ফেসবুকের যত প্ল্যাটফর্ম আছে এই সব প্ল্যাটফর্মের মধ্যে যত লিঙ্কই ভাইরাল হোক না কেন, সেই লিঙ্কগুলো কিন্তু কখনো গুগলের সার্চে আসে না বা গুগল প্রায়োরিটি দেন। বাট পিন্টারেস্টকে টুইটারকে গুগল খুবই প্রায়োরিটি দেয়। পিন্টারেস্ট টুইটারকে গুগল খুবই প্রায়োরিটি দেয়। তো পিন্টারেস্ট হচ্ছে মার্কেটার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে হচ্ছে লিঙ্ক শেয়ার করা যায় অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। এখানে আপনারা খুব সহজেই লিঙ্ক শেয়ার করতে পারবেন। আর পিন্টারেস্টের থিমটা আসছে হচ্ছে যে পিনটারেস্ট এই থিমটা আসছে হচ্ছে যে পিন ইওর ইন্টারেস্ট, এখান থেকে আসছে পিন্টারেস্ট। পিন ইওর ইন্টারেস্ট। পিন্টারেস্টের মধ্যে আপনি সব নিশ নিয়ে কাজ করা যায় না। পিন্টারেস্টে সব নিশ নিয়ে কাজ করা যায় না, কিছু স্পেসিফিক নিশ যেগুলোকে বলা হয় লাইফ ইভেন্টের নিশ, যেমন আপনার লাইফ রিলেটেড। যেমন হচ্ছে যে আপনার যেমন এখানে দেখেন এই যে আমার হোম ফিটটা আছে, হোম ফিটের মধ্যে যেমন নেল পালিশ আছে, জ্যাকেট আছে, তারপরে হচ্ছে যে মেকআপ টুলস আছে, তারপরে হচ্ছে আপনার এই যে কিবোর্ড আছে, হ্যাঁ, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টই যতগুলো প্রোডাক্ট দেখতেছেন, যতগুলো পিন দেখেন। আর পিন্টারেস্টের মধ্যে পোস্ট করা যায় না, পিন করতে হয়। পিন্টারেস্টের মধ্যে পোস্ট করা যায় না, পিন করতে হয়। পিন্টারেস্টে প্রোফাইলের আন্ডারে কোনো পিন করা যায় না বা পোস্ট করা যায় না। পিন্টারেস্টে পিন করতে হয় বোর্ডের আন্ডারে। পিন্টারেস্টের প্রোফাইলের আন্ডারে কোনো পিন করা যায় না। পিন্টারেস্টকে পিন করতে হয় বোর্ডের আন্ডারে। ঠিক আছে। আর পিন্টারেস্টে এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা পিন। এগুলা যে ইমেজগুলো হচ্ছে এক একটা পিন। পিন্টারেস্টে ইমেজ ছাড়া কোনো পিন করা যায় না। পিন্টারেস্টে পিন করতে গেলে আপনাকে ইমেজ দিয়েই পিন করতে হবে, ইমেজ অথবা ভিডিও দিয়ে আপনাকে পিন করতে হবে। ঠিক আছে। পিন্টারেস্টের প্রোফাইল থেকে কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না। পিন্টারেস্টের বোর্ডের মাধ্যমে আপনি পিন করতে পারবেন। পিন্টারেস্টে বোর্ডের থ্রুতে আপনি পিন করতে পারবেন, আর পিন্টারেস্টের প্রোফাইল থেকে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না। পিন্টারেস্টের কনসেপ্টটা হচ্ছে পিন ইওর ইন্টারেস্ট, মানে আপনার ইন্টারেস্টটাকে পিন্টারেস্টের মধ্যে পিন করতে হবে। আপনি যেসব যে টপিকসগুলোকে পছন্দ করেন সেই টপিকসগুলোকে এখানে পিন করা, এটাই হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো টুডেস এর মধ্যে যেমন দেখেন প্রোফাইলের মধ্যে টুডের মধ্যে দেখি কি কি ট্রেন্ডিং আছে। টুডের মধ্যে ট্রেন্ডিং এই যে এই টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং, ক্রিসমাস, তারপর হচ্ছে এই যে এই টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস। পিন্টারেস্টের মধ্যে এই টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস। এখানে দেখেন ট্রেন্ডিং টপিকসগুলোর মধ্যে দেখেন ক্রিসমাস, হলিডে, তারপরে হচ্ছে যে এই যে গিফট, মেকআপ টুলস, তারপরে হচ্ছে যে গিফট, তারপরে এগুলো সবগুলো নেই দেখেন লাইফ ইভেন্ট, যেমন গ্যাজেটস। এই স্পেসিফিক কিছু নেই, সব জিনিস নিয়ে এখানে কাজ করা যায় না। ঠিক আছে। তারপরে ফুড, হেলথ, ফুড, তারপরে হচ্ছে আপনার কি বলবো,
ডায়েট, তারপর ওয়েট লস, এগুলো হচ্ছে মোটামুটি পিন্টারেস্টের মধ্যে খুব পপুলার টপিকস বা পপুলার নিশ। হ্যাঁ, এই নিশগুলো নিয়ে পিন্টারেস্টের কাজ হয়। পিন্টারেস্টে সব নিশ নিয়ে কাজ করা যায় না, যেমন আদার্স প্ল্যাটফর্মগুলোতে, যেমন সব লিঙ্কডইনে যেমন প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওখানে শুধুমাত্র আপনার প্রফেশন রিলেটেড, আপনি যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশন রিলেটেড কথাবার্তা। তো পিন্টারেস্টের মধ্যে আপনি যেমন লিঙ্কডইনের মধ্যে যেমন হচ্ছে যে আমরা আমাদের প্রফেশন রিলেটেড কথাবার্তা বলতে পারি, পিন্টারেস্টের মধ্যে আমরা যে প্রোফাইলটা বিল্ড করবো সেই প্রোফাইলটা হতে হবে একটা নিশ অনুযায়ী, একটা নিশ রিলেভেন্ট। আমরা এখান থেকে কি বলা হচ্ছে টপিক্স রিলেটেড বা নিশ রিলেটেড, আমরা এখান থেকে আমাদের ইন্টারেস্টেড টপিকসগুলোকে আমরা পিন করতে পারবো। ঠিক আছে, তো পিন্টারেস্টের মধ্যে বলছিলাম যে পিন্টারেস্টের মধ্যে বোর্ড আর পিন, এই দুইটা জিনিস করতে হয়। বোর্ডের আন্ডারে পিন করতে হয়। আপনারা হয়তো বা দেখছেন যে স্কুল কলেজে আপনাদের নোটিশ বোর্ড থাকতো, তাই না? দেখছেন স্কুল কলেজে নোটিশ বোর্ড থাকতো। স্কুল কলেজে নোটিশ বোর্ড থাকতো। এই নোটিশ বোর্ডগুলোর মধ্যে দেখতেন যে অনেক সময় নোটিশগুলো পিন করে রাখা হতো। নোটিশ বোর্ডের মধ্যে নোটিশগুলো পিন করে রাখা হতো। তো এই নোটিশ বোর্ডের মধ্যে নোটিশগুলো যে পিন করে রাখতো, তো ওই নোটিশ বোর্ডের মধ্যে সবার কিন্তু চোখ থাকতো। সেম পেপারসটাই যদি বাইরে কোনো দেওয়ালের মধ্যে লাগায় রাখা হতো, কিন্তু সেটাতে কিন্তু মানুষের ইন্টেনশন কম কাজ করতো। নোটিশ বোর্ডের মধ্যে কোনো নোটিশ যখন পিন করে রাখা হতো, ওখানে দেখতেন সবার ভিড় বেশি থাকতো বা সবাই ওটাকে ইন্টেনশন বেশি দিত। ঠিক ওই কনসেপ্টটা থেকেই আসলে ওই বোর্ডের মধ্যে পিন করার কনসেপ্টটা থেকেই আসলে পিন্টারেস্টের জন্ম বা পিন্টারেস্টকে তৈরি করা। বোর্ডের মধ্যে পিন করার কনসেপ্টটা থেকেই আসলে এই পিন্টারেস্টের জন্ম বা পিন্টারেস্টের কনসেপ্টটা তৈরি করা। তো পিন্টারেস্ট নিজে একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। এটা গুগলের সার্চ ইঞ্জিন না, পিন্টারেস্ট নিজে একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। যেমনটা দেখেন এখানে যে সার্চ বক্সটা আছে, পিন্টারেস্টে একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সের মধ্যে যখন আপনি কোনো কিছু লিখবেন, হ্যাঁ, এখানে সার্চ বক্সের মধ্যে কোনো কিছু লেখার সাথে সাথে নিচে দেখেন সাজেশন, এই যে হেলথ যদি লিখি, দেখেন হেলথ রিলেটেড এখানে সাজেশন চলে আসছে। দেখছেন এখানে কিছু সাজেশন চলে আসছে হেলথ রিলেটেড। তো পিন্টারেস্টের মধ্যে হেলথ রিলেটেড এরকম সাজেশন চলে আসছে। এই সাজেশনগুলো হচ্ছে বোর্ডের সাজেশন। হ্যাঁ, এই সাজেশনগুলো হচ্ছে বোর্ডের সাজেশন, এগুলো কোনো পিনের সাজেশন না। আর আপনারা আপনাদের নিউজ ফিডের মধ্যে, আপনাদের পিন্টারেস্টের নিউজ ফিডের মধ্যে যেগুলো দেখতে পারবেন, এগুলো হচ্ছে পিন। হ্যাঁ, এই পিনগুলো করা হয় কোনো বোর্ডের আন্ডারে। পিন্টারেস্টের মধ্যে যে হোম পেজের মধ্যে আপনারা যা দেখতে পারবেন, এগুলো হচ্ছে পিন, এগুলো কোনো বোর্ড না। আর এই পিন করা হয় বোর্ডের আন্ডারে। আর কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, পিন্টারেস্টের মধ্যে যে আমরা যেই পোস্টগুলো পিনগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে পিন। আর এই পিনগুলো করা হয় হচ্ছে বোর্ডের আন্ডারে। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে একটা প্রোফাইল। আর পিন আর বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে একটা প্রোফাইল। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে থাকে বোর্ড, আর বোর্ডের আন্ডারে থাকে হচ্ছে পিন। এটা হচ্ছে একটা প্রোফাইল, এটা আমার একটা প্রোফাইল। এই প্রোফাইলের ভিতরে থাকে বোর্ড, আর বোর্ডের ভিতরে থাকে পিন। পিন্টারেস্টে পিন আর বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। পিন্টারেস্টে পিন আর বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। সরি, পিন্টারেস্টে পিন আর বোর্ডের মধ্যে পার্থক্য আছে না, পিন্টারেস্টে প্রোফাইল আর বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। কোনটা প্রোফাইল আর কোনটা বোর্ড, এটা আপনাকে একটু বুঝতে হবে। এ ভাত পুরা গেল রে। আচ্ছা, পিন্টারেস্টে 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 প্রোফাইল আর বোর্ডের মধ্যে পার্থক্য আছে। পিন্টারেস্টের প্রোফাইল আর বোর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন পিন্টারেস্টে এটা হচ্ছে একটা প্রোফাইল, এটা হচ্ছে পিন্টারেস্টের একটা প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলের মধ্যে কি আছে? প্রোফাইল নেম আছে, হ্যাঁ, ইউজার নেম আছে, ফলোয়ার্স আছে, ফলোয়িং আছে, মেসেজ আছে, ফলো আছে। এটা হচ্ছে একটা প্রোফাইল। পিন্টারেস্টের মধ্যে এইটা হচ্ছে একটা বোর্ড। কিভাবে এটা বোর্ড? দেখেন এটা নেম আছে, ডিসক্রিপশন আছে, ফলো আছে, ফলোয়িং আছে, মান্থলি ভিউ আছে এবং ফলো আছে। মান্থলি ভিউটা আপনারা কখনো কোনো প্রোফাইলের থ্রুতে দেখতে পারবেন না।
মান্থলি ভিউ কখনো কোনো প্রোফাইলের থ্রুতে দেখা যায় না। মান্থলি ভিউ শুধুমাত্র ফলোয়ার, ফলোয়িং এবং মেসেজ অ্যান্ড ফলোয়ার দেখা যায়। মান্থলি ভিউ দেখা যায় হচ্ছে বোর্ডের। আরেকটা জিনিস যেটা বলছিলাম, প্রোফাইলের আন্ডারে থাকে বোর্ড। প্রোফাইলের আন্ডারে থাকে বোর্ড। এই যে এগুলো হচ্ছে এক একটা বোর্ড, এই দেখেন এগুলো হচ্ছে এক একটা বোর্ড। বোর্ডের ভিতরে থাকে পিন, এই যে দেখেন এতগুলো করে পিন করা হয়েছে। এগুলো হচ্ছে এক একটা বোর্ড। আপনাকে এখানে পিন করতে গেলে আপনাকে অবশ্যই, আপনি যখন কোনো পিন করতে যাবেন অবশ্যই আপনাকে কোনো না কোনো বোর্ডের থ্রুতে পিন করতে হবে। আর এইটা হচ্ছে একটা বোর্ড। কিভাবে বোর্ড এটা, এই দেখেন এগুলো সব হচ্ছে পিন। এগুলো পিন না, এগুলো হচ্ছে সব পিন। পোস্টগুলোকে বলা হয় পিন। এগুলো হচ্ছে সব পিন। আর এগুলো হচ্ছে সব বোর্ড। একটা প্রোফাইলের আন্ডারে থাকে বোর্ড, আর বোর্ডের আন্ডারে থাকে হচ্ছে পিন। প্রোফাইল আর বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। কিছু কিছু বোর্ডে আপনি ডিসক্রিপশনও দেখতে পারবেন। এটার অবস্থা কি দেখি, এটা তো তাই সেম। না, বোর্ডে ইউজার নেম দেখি, চেক করে। এই যে ইউজার, এই যে ইউজার নেম, বোর্ডে ইউজার নেম থাকে। বোর্ডে ইউজার নেম থাকে, এটা তো বোর্ড, এটা প্রোফাইল। এটা হচ্ছে প্রোফাইল। এই যে দেখেন প্রোফাইলের মধ্যেও ইউজার নেম প্লাস ডেজিগনেশন থাকতে পারে। হ্যাঁ, সরি, ডিসক্রিপশন থাকতে পারে, যেটা এইখানে নাই। এইখানে ইউজার নেম প্লাস ডিসক্রিপশন থাকতে পারে, ফলোইং থাকতে পারে, মেসেজ বাটন থাকবে এবং ফলো বাটন থাকবে, যেটা কিন্তু আপনার বোর্ডের মধ্যে থাকবে না। বোর্ডের মধ্যে শুধু ফলো বাটনটাই থাকবে। বোর্ডের মধ্যে শুধু ফলো বাটনটা থাকবে, বাট প্রোফাইলের মধ্যে মেসেজ বাটনটা থাকবে। দেন এই প্রোফাইলেও মেসেজ বাটন আছে, এই প্রোফাইলেও মেসেজ বাটন আছে। এইখানে মান্থলি ভিউ দেখাবে না, কিন্তু বোর্ডের মধ্যে আপনার মান্থলি ভিউ দেখাবে। এবং সব থেকে ইজি হচ্ছে বোর্ডের মধ্যে আপনার ইয়া থাকবে, পিন থাকবে। বাট পিন্টারেস্টে বোর্ড থাকবে। ঠিক আছে, পিন্টারেস্টে বোর্ড থাকবে। একটু হ্যাঁ মামা, হ্যাঁ ভুইয়াগলিতে আসছো তুমি? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে তুমি ভুইয়াগলির মাথায় আসো, আমি যে ভুইয়াগলি নামতেছি, ভুইয়াগলি যাচ্ছি। না না না, তুমি ভুইয়াগলির সামনে দাঁড়াও, সামনে নামো। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো এই বোর্ডের মধ্যে কি বললাম, বোর্ডের মধ্যে ফলোয়ার থাকবে, মেসেজিং থাকবে, আর ইয়ার মধ্যে কি বলে, বোর্ডের সরি প্রোফাইলের মধ্যে বোর্ড থাকবে, মেসেজ থাকবে, ফলো থাকবে, আর বোর্ডের মধ্যে হচ্ছে যে মান্থলি ভিউ থাকবে। আর পিন্টারেস্টে আপনারা হোম পেজের মধ্যে যা দেখতে পারবেন সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আপনার পিন। পিন্টারেস্টে পিন দেখেন, এগুলো হচ্ছে সব বোর্ডের আন্ডারে পিন। আর বোর্ডের আন্ডারে এই যে দেখেন, এটা হচ্ছে বোর্ড, এই যে প্রোফাইল, এটা হচ্ছে বোর্ড। এই যে দেখেন বোর্ডের আন্ডারে থাকবে পিন, এই যে দেখেন বোর্ডের আন্ডারে পিন। এই যে মাই উইন্টার, এটা একটা বোর্ড। এই যে দেখেন এগুলো হচ্ছে সব পিন, এগুলো হচ্ছে সব পিন। সুন্দর 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 সুন্দর, গুড গুড। আচ্ছা, আর একটু আমি একটা ব্রেক নি। এটা কোথায় থাকবে না? আচ্ছা 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 আচ্ছা, এগুলো কি? এই যে এগুলো কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে এগুলো কি? এগুলো পিন না বোর্ড? আচ্ছা, উপরে নিলাম, আর কত উপরে নেব? শিওর? আচ্ছা ঠিক আছে, শিওর হলে ঠিক আছে। এটা কি? এটা কি? আরে কই,
এটাও পিন, পিন না বোর্ড? আচ্ছা, এটা কি বোর্ড না পিন? হ্যাঁ, বোর্ড না প্রোফাইল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো প্রিন্টারেস্ট এই জিনিসটা কনফিউজিং, এই জিনিসটা কনফিউজিং যে হচ্ছে যে আপনার কোনটা বোর্ড কোনটা পিন এই জিনিসটা জাস্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো যার কারণে আমাদেরকে আচ্ছা সিঙ্গেল ফটো হলে সেটা হচ্ছে পিন। আচ্ছা ঠিক আছে, অনেক শর্টকাট বের করে ফেলছেন। আচ্ছা এগুলো কি, এগুলো 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 নিচে এই যে এগুলো কি শিওর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছেন যে এটা হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে পিন। আচ্ছা এখন যেটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি, বা যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে বোর্ড কোথায় থাকে, কিসের আন্ডারে থাকে বোর্ড? বোর্ড প্রোফাইলের আন্ডারে থাকে। পিন কিসের আন্ডারে থাকে? পিন বোর্ডের আন্ডারে। আচ্ছা ঠিক আছে, তো প্রিন্টারেস্টের কনসেপ্টটা হচ্ছে এই পিন ইউর ইন্টারেস্ট, মানে আপনার ইন্টারেস্টটাকে পিন করতে হবে। তো পিন ইউর ইন্টারেস্টটাকে পিন করতে মানে আপনি যে জিনিসটা পছন্দ করেন। প্রিন্টারেস্ট নিজে একটা সার্চ ইঞ্জিনের মতন কাজ করে, যে এটা একটা সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে আপনি আপনার টপিক্স রিলেটেড যে টপিক্সটা আমাদের টপিক্স কি ডিজিটাল মার্কেটিং, তাই না? ইয়েস, আমি যখন আমাদের এখানে হ্যাঁ রে মার্কেটিং বানানো আমি বলে দেখছি। আচ্ছা আমি যখন এখানে ডিজিটাল মার্কেটিং লিখবো, দেখেন এখানে আমার সাজেশন আসতেছে। এই সাজেশনগুলো কি বলেন তো? এই সাজেশনগুলো হচ্ছে বোর্ড নেম সাজেশন। এই সাজেশনগুলো কি? এগুলো হচ্ছে সাজেশনগুলো হচ্ছে বোর্ড নেম। আচ্ছা সাজেশনগুলো হচ্ছে বোর্ড নেম। তো আমাদেরকে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম কি প্রোফাইলের আন্ডারে থাকে বোর্ড। তো আমাদেরকে এখন প্রোফাইলের আন্ডারে একটা বোর্ড ক্রিয়েট করে দেখতে হবে, এবং সেই বোর্ডের মধ্যে আমাদেরকে একটা পিন ক্রিয়েট করে দেখবো যে এইভাবে কীভাবে করা যায়। আরেকটা জিনিস এখানে বলে নেই, সেটা হচ্ছে যে সার্চ, আপনার যখন প্রিন্টারেস্টের মধ্যে যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, এখানে প্রিন্টারেস্টেও কিন্তু টুইটার এবং লিঙ্কডিনের মতন এখানে হ্যাশট্যাগ ইউজ করা যায়। আপনার প্রিন্টারেস্টে বোর্ডের আন্ডারে যখন পিন করবেন, পিনের মধ্যে আপনি হচ্ছে যে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো আগে আমরা দেখে আসি যে হচ্ছে যে কীভাবে বোর্ড ক্রিয়েট করে। প্রোফাইলের আন্ডারে হচ্ছে যে দেখেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে, প্লাস 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 প্লাস, এই প্লাসের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে পিন অ্যান্ড বোর্ড, ক্রিয়েট পিন অ্যান্ড বোর্ড লেখা আসতেছে, দেখা যায়। আচ্ছা প্লাসে ক্লিক করলে আপনি যখন কোনো প্রোফাইলে থাকবেন, আপনার নিজস্ব প্রোফাইলে থাকবেন, যে প্রোফাইলে থাকা অবস্থায় আপনি যখন এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে পিন অ্যান্ড বোর্ড দুটো অপশন দেখতে পারবেন। আমি যখন কোনো পিন করতে যাব তখন সেটা পিন কিসের আন্ডারে করতে হবে? আমাকে বোর্ডের আন্ডারে করতে হবে। যেহেতু বোর্ডের আন্ডারে আমাকে পিন করতে হবে, সেহেতু আমাকে কি ক্রিয়েট করে নিতে হবে? একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? আমাকে কি করে নিতে হবে? একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি বোর্ড ক্রিয়েট করি আমরা। আচ্ছা আমি শুধু এসইও টিপস ফর ব্লগার এই টাইটেলে আমি একটা বোর্ড ক্রিয়েট করি, ঠিক আছে? আচ্ছা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এই যে আমার বোর্ড ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা এখানে বোর্ড ক্রিয়েট করার পরে আপনাকে কিছু সাজেশন দিবে প্রিন্টারেস্ট, যে এই পিনগুলো পিনগুলো আপনার বোর্ডের মধ্যে পিন করার জন্য, ঠিক আছে? তো আপনি এখান থেকে যদি কোনো পিন আপনার বোর্ডের মধ্যে পিন করতেন, এগুলো কিন্তু অন্যের পিন, এগুলো কিন্তু আপনার পিন না, হ্যাঁ এগুলো অন্যের পিন। আর আমরা জানি যে প্রিন্টারেস্টে পিন করা হয়, যে পিনগুলো করা হয় সেই পিনগুলো প্রত্যেকটাই হচ্ছে লিঙ্ক ক্লিকেবল থাকে, মানে ইমেজের মধ্যে ক্লিক করলে আমাকে কোনো না কোনো সাইটে নিয়ে যাবে। তো এই পিনগুলো যখন আমি আমার বোর্ডের মধ্যে পিন করব, আমার বোর্ড থেকে যখন আমার বোর্ডের মধ্যে যখন কোনো ভিজিটর যাবে, সেই ভিজিটরটা এই পিনটা দেখে সে হচ্ছে যে অন্য আরেকটা সাইটে চলে যাবে, যেটা আমার ট্রাফিকটাকে বাউন্স করে নিয়ে যাবে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। তো আমরা এখান থেকে কোনো পিন হচ্ছে যে আমাদের বোর্ডের মধ্যে পিন করবো না, জাস্ট আমরা নিচে সিম্পলি ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? ডান বাটনে ক্লিক করে দেবো। এখানে অ্যাজ এ সিমিলার অ্যাজ এ ফাইন্ড সাম আইডিয়াস ফ্রম দিস বোর্ড, আপনি এখান থেকে ফাইন্ড সাম আইডিয়াস পাবেন। তো এটা আমরা একটা বোর্ড ক্রিয়েট করে ফেলছি, রাইট? এখন আমরা কি করবো? এখান থেকে একটা পিন ক্রিয়েট করবো, যেখানে প্লাস আইকন দেখা যাচ্ছে। আচ্ছা প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ক্রিয়েট পিন লেখা আছে। আচ্ছা ক্রিয়েট পিনে আমি ক্লিক করলাম। ক্রিয়েট পিনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। ইন্টারফেসের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ইউআরএল অ্যান্ড হচ্ছে ইমেজ। কী কী থাকবে? টাইটেল, ডিসক্রিপশন, ইউআরএল অ্যান্ড ইমেজ। টাইটেলের মধ্যে আমাকে টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশনের মধ্যে আমাকে ডিসক্রিপশন লিখতে হবে, যেটা 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। টাইটেলের মধ্যে আমাকে টাইটেলটা 100 ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে হবে।
ইউআরএল যেটা আমাদের পিন্টারেস্টের মধ্যে যেটা বলছিলাম শুরুতে, যে পিন্টারেস্টের সব থেকে সুবিধা হচ্ছে যে পিন্টারেস্টের মধ্যে প্রত্যেকটা পিনই হচ্ছে যে ক্লিকেবল থাকে। আপনার যে এখানে আমরা যে ইমেজটা দিব, আমরা যে পিনটা করবো সেই পিনটা থাকে ক্লিকেবল। ইমেজটা যদি কেউ ভিউ করতে চায় দেন তাকে রিডিরেক্ট করে, যে ইমেজটা যদি আমি ভিউ করতে চাই ইমেজটা আমাকে রিডিরেক্ট করে হচ্ছে যে কোথায় নিয়ে যাবে, রিডিরেক্ট করে আমাকে কোনো না কোনো সাইটে নিয়ে যাবে, কোনো যে ইউআরএলটা দেওয়া থাকবে এই ইমেজের এগনিস্টে সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখছেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো এরকমটাই আমরা যখন এখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে চলে যাবে। তো এইখানে দেখেন কোথায় কোথায়, হ্যাঁ এইখানে এখন আমরা এরকম একটা পোস্ট ক্রিয়েট করবো। তো পোস্ট ক্রিয়েট করার আগেই উপরে দেখেন যে এইখানে আমার বোর্ড ক্রিয়েট করা আছে 3টা, আমার প্রোফাইলের আন্ডারে বোর্ড আছে কয়টা, 3টা। দেখেন বোর্ডগুলো হচ্ছে এই যে প্রোফাইলে, আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন নিচের দিকে বোর্ড আছে, নিচের দিকে বোর্ড আছে দেখেন এই যে অল পিন, এসইও টিপস, ব্লগার, বিউটি প্রোডাক্টস অ্যান্ড হচ্ছে যে ক্রিসমাস নেইলস আইডিয়া, ঠিক আছে, এরকম বোর্ড আছে। তো এখানে সে বোর্ডগুলো সে সিলেক্ট করে রাখছে অলরেডি। তো এই বোর্ডটা যদি কোনো আমাকে একটু পিন করতে হয় তাহলে একটা বোর্ড আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এটা দিলাম। আর আমার টাইটেল কি, এসইও টিপস ফর ব্লগার। এসইও টিপস ফর ব্লগার এই টাইটেলটা লেখার পরে এখান থেকে আমি একটা টাইটেল নিয়ে নিলাম। এটা আপনাদের এখানে না, এইখানে। আচ্ছা, এই কন্টেন্টটা এখন আমি আমার বোর্ডের মধ্যে পিন করব। এই কন্টেন্টটা আমি আমার বোর্ডের মধ্যে পিন করব। এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে এখন হচ্ছে যে তাদের পিনটা কিন্তু রেখে দেয়, তাদের পিন একটা বাটন রেখে দেয় তাদের প্রোফাইলের মধ্যে পিন করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কোথায় গেলাম, এই যে আমি এখন পিন করতেছি। এখানে টাইটেলটা লিখলাম ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে আমি এখান থেকে কিছু না 500 ক্যারেক্টার, এইখান থেকে এই ক্যারেক্টারটুকু নিলাম, এই যে ডিসক্রিপশন নিলাম। ইউআরএল এর মধ্যে এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা বসালাম। বোঝা যাচ্ছে না আমি বেশি ফাস্ট চলে যাচ্ছি? বোঝা যাচ্ছে? আচ্ছা, এই ইমেজটা এখন নিব। আচ্ছা আচ্ছা, তো ইমেজ ক্লিকেবলের জন্য, ইমেজ পিন্টারেস্টে ইমেজ ক্লিকেবলের জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। জাস্ট এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি না, এই লিঙ্কটা আমি আমার ইমেজটা এখানে আপলোড দিলেই পিন্টারেস্ট বাই ডিফল্ট ভাবে কি করবে, ওই ইমেজটাকে ক্লিকেবল করে দেবে। এটাকে আমাকে ম্যানুয়ালি করতে হবে না, ঠিক আছে। এটাকে আমাকে ম্যানুয়ালি করতে হবে না, এটা বাই ডিফল্ট পিন্টারেস্ট নিজেই করে দিবে। এই ইমেজটাকে আমি যখন এটা পিন করে ফেলবো, পিন করার জন্য কিন্তু এখানে কোনো পিন বাটন পাবে না। সেভ করা মানে হচ্ছে যে এই বোর্ডের আন্ডারে আমার পিনটা সেভ হয়ে যাবে, এই বোর্ডের আন্ডারে আমার পিনটা সেভ হয়ে যাবে। জাস্ট সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই এই বোর্ডের আন্ডারে আমার পিনটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই বোর্ডের আন্ডারে আমার পিনটা সেভ হয়ে যাবে। তো এখানে যখন আমি সেভ বাটনে ক্লিক করব, জাস্ট আমার পিনটা ডান হয়ে যাবে। এই যে মাই পিন ইজ ডান। দেখেন আমার বোর্ডের আন্ডারে এই যে এখানে এই বোর্ডের আন্ডারে কোনো পিন আছে নাই, রিলোড দিই, দেখেন এখানে পিন চলে আসবে। এই যে চলে আসছে পিন, এই যে এটা হচ্ছে বোর্ড, এই বোর্ডের আন্ডারে এই যে একটা পিন, ঠিক না। এখন যদি আমি ইমেজটা দেখতে যাই, এই ক্লিক করার সাথে সাথে আমি একটা সাইডে রিডিরেক্ট হয়ে চলে গেলাম। কি হলো, আরেকটা সাইডে ওই যে যেই সাইড থেকে আমি লিখছি, যেই সাইডটা লিঙ্কেবল করে দিচ্ছি, ক্লিকেবল করে দিচ্ছি, সেই সাইডে আমি চলে গেলাম, ঠিক আছে। বোঝা গেছে? কোনো সমস্যা? কোনো সমস্যা? আব্দুল মতির কোনো সমস্যা? মোস্তাফিজুর রহমান ভাইয়া বুঝতে পারতেছেন? কতটুকু বুঝতে পারতেছেন? বোর্ডের মধ্যে কি থাকে, বোর্ডের মধ্যে কি থাকে, প্রোফাইলের মধ্যে কি থাকে না বলেন তো ঝটপট। কি থাকবে? মান্থলি কি থাকবে? মান্থলি কি থাকবে? মান্থলি কি থাকবে? ইয়েস এক্স্যাক্টলি। আর প্রোফাইলের মধ্যে কি থাকবে না? ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা পিন কোথায় করব, প্রোফাইলে না বোর্ডে? আরে না, প্রোফাইলে করব। ভুল বলতেছেন কেন? আরে না, প্রোফাইলে করব। আমি যেটা বলছি সেটা ঠিক না, আপনি যেটা বলছেন সেটা ঠিক। পিন্টারেস্ট কি বলতেছে? আরে না, প্রোফাইলে পিন করতে, আমি প্রোফাইল দিয়ে পিন করতেছি না। কি দিয়ে পিন করতেছে?
ঠিক আছে, ধরে ফেলছেন তাহলে। তাহলে কি হচ্ছে, বোর্ডের আন্ডারে প্রিন্ট করতে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের যে বোর্ডগুলো ক্রিয়েট করবো, আমরা তো জাস্ট শুধু বোর্ডের নাম দিছি, বাট বোর্ডের নাম দিলেই জাস্ট বোর্ডের কাজ কমপ্লিট হয়ে গেল না। বোর্ডের আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট করার ক্ষেত্রেও প্রোফাইলটা পরে আসতেছে। বোর্ড ক্রিয়েট, যে আমরা একটা বোর্ড ক্রিয়েট করলাম, এই বোর্ডটাকে কমপ্লিট করতে হবে আমাদেরকে, এই বোর্ডটাকে কাস্টমাইজ করতে হবে। বোর্ডটা কাস্টমাইজ করলে দেন হচ্ছে যে এটা ইউজার ফ্রেন্ডলি হবে, এসিও ফ্রেন্ডলি হবে, দেন তখনই হচ্ছে যে গুগল এটাকে প্রায়োরিটি দেবে। যেন আমরা এখন নর্মালি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে দেখা যায় যে হচ্ছে যে সেখানে কোনো না কোনো রেজাল্ট, একটা দুইটা রেজাল্ট হচ্ছে যে পিন্টারেস্টের রেজাল্ট চলে আসে। সেটা কি জন্য আসে, কিভাবে আসে, সেটা হচ্ছে যে আপনার এই বোর্ড অ্যান্ড পিন এই দুটো যখন কিওয়ার্ড ফোকাসিং কাস্টমাইজ হয়, অপটিমাইজ হয়, দেন তখনই হচ্ছে যে বোর্ডটা অথবা বোর্ডের আন্ডারে যে পিনটা থাকে সেই পিনটা হচ্ছে গুগলে সাজেশন চলে আসে বা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে চলে আসে। ঠিক আছে, তা এই বোর্ডটাকে এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করতে হবে, এই যেখানে পেন আইকন দেখতে পাচ্ছেন একটা, আচ্ছা পেন আইকন, পেনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বোর্ড কভার নামে একটা সেকশন চলে আসবে। বোর্ড কভার, তারপরে আছে বোর্ডের নেম, তারপর আছে বোর্ড ডিসক্রিপশন, তারপর হচ্ছে একটা ইন্ড ডেট থাকবে একটা। এটা কখনোই আপনারা দিবেন না, বোর্ডের মধ্যে কখনোই ইন্ড ডেট থাকবে না। বোর্ডটা একটা ইভেন্ট হিসেবে কাজ করে পিন্টারেস্টের মধ্যে, যেমন হচ্ছে যে ফেসবুকের মধ্যে ইভেন্ট থাকে, টুইটারের মধ্যে ইভেন্ট থাকে, পিন্টারেস্টে বোর্ডটাও একটা ইভেন্ট হিসেবে কাজ করে। যেমন বিভিন্ন অকেশনে ক্রিসমাস 2020 নিয়ে যদি আমি একটা বোর্ড ক্রিয়েট করি, এই বোর্ডটার ইন্ডিং ডেট কবে, অবশ্যই হচ্ছে 25/12/2020। ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? আমরা যদি 2020 ক্রিসমাস নিয়ে কাজ করি, আমি যদি 2020 ক্রিসমাস নিয়ে একটা ইভেন্ট তৈরি করি, তাহলে এটার ইন্ডিং ডেট কবে আমার? 25/12/2020। জি, তাহলে এই বোর্ডটা একটা ইভেন্ট হিসেবে কাজ করতে পারে। আমি যদি এই বোর্ডটা একটা ক্রিসমাস ইভেন্ট, মানে এসইও টিপস ফর 2020 ক্রিসমাস অফার, যদি এই টাইপের কোনো একটা আমি যদি বোর্ড ক্রিয়েট করি, তাহলে এই বোর্ডটার এন্ডিং ডেট কবে হবে? অবশ্যই 25/12/2020। ঠিক আছে, তো এইখানে এরকম যদি আমাদের স্পেসিফিক কোনো ইভেন্ট বেস যদি আমরা বোর্ড ক্রিয়েট করে থাকি, সেই ক্ষেত্রে আমাকে এখানে এন্ডিং ডেটটা দিয়ে দিতে হবে। হোয়েন ডু ইউ প্ল্যান টু ফিনিশ দিস প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যখন আমি এই ডেটটা ফিক্সড করে দেবো, তখন এই ডেট যখনই চলে রিচ করবে, তখন এই বোর্ডটা এখান থেকে হাইট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এরকম কোনো ডেট দিব না, আমরা কখনোই কোনো বোর্ডের এরকম ডেট দিব না। আমাদেরকে জাস্ট কাস্টমাইজ করতে হবে। এখানে কভার কি দিব, এই যে একটাই পোস্ট আমি করছি, তার মানে একটা ইমেজ সে নিয়ে নিছে। আমার এই বোর্ডের আন্ডারে যদি আরও পোস্ট থাকে, তাহলে সেই পোস্টগুলোকেও বোর্ডের কভার ফটোতে সাজেশন হিসেবে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে সাজেশন হিসেবে নিয়ে এসে সেভ করে দিলাম। এখানে হচ্ছে বোর্ডের নেম দিয়ে দিচ্ছি। না, বোর্ডের আন্ডারে পিন করারও কোনো লিমিট নেই, বোর্ড ক্রিয়েট করারও কোনো লিমিট নেই। তবে হ্যাঁ, এখন পিন করার একটা লিমিট আছে। আগে 2 মাস আগ পর্যন্ত, পিন্টারেস্টের আপডেট আসার আগ পর্যন্ত আনলিমিটেড দিনে একটা প্রোফাইল থেকে আপনার 100-200টা পর্যন্ত পিন করা যেত, বাট এখন সেটা যাচ্ছে না। অতিরিক্ত স্পামিং করে ফেললে আপনাদের প্রোফাইলটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। এই কারণে আমরা এখন নর্মালি অ্যাটিটিউড করব, একটা প্রোফাইল থেকে আমরা শিডিউল পিন করতে পারি 30টা বা 40টা, সর্বোচ্চ একটু এদিক ওদিক করে 50টা পার ডে করতে পারবেন একটা প্রোফাইল থেকে, কিন্তু সেটা অ্যাট এ টাইম না, শিডিউল করে 24 আওয়ার্সের মধ্যে। ইয়েস, এক্স্যাক্টলি, শিডিউল করা যাবে, কিন্তু আপনি নর্মাল প্রোফাইল থেকে শিডিউল করতে পারবেন না। শিডিউল করার জন্য আমাকে অ্যাডভান্সে নিয়ে যেতে হবে, দেন ওটা আমি দেখাই দিব আপনাদেরকে একটু পরে। আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে এখানে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন। ডিসক্রিপশনটা হতে হবে অবশ্যই কিওয়ার্ড ফোকাসিং, এবং আপনি কি রিলেটেড বোর্ডটা, এখান থেকে এই বোর্ডের মধ্যে ভিজিটর আসে, এখান থেকে বোর্ড থেকে কি পাবে সেই মেসেজটা এখানে আপনাকে দিতে হবে, সেটা ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। আমরা ইন্ড প্রজেক্ট ডেট দিব না। আমি যদি বোর্ডটা সিক্রেট করতে চাই, তাহলে এখানে এই বাটনটা অন করে দেবো, বাট আমার সিক্রেট করে কোনো লাভ নেই, সিক্রেট করে লস। এতে হচ্ছে যে আমার কি হবে, অডিয়েন্স আমার বোর্ডটা খুঁজে পাবে না। আর যদি এখান থেকে বোর্ডটা ডিলিট করতে চাই, আর্কাইভ করতে চাই বা মার্চ করতে চাই, সেটা এখান থেকে করতে হবে, ডিলিট করতে হবে, আর্কাইভ করতে হবে, মার্চ করতে হবে, বাট এইসবের কাজ দরকার নেই আমাদের এখানে কভার ফটোটা দিব অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দেবো। আমি একটা ডিসক্রিপশনও দিলাম এখানে, জাস্ট ওই যেটা টাইটেল সেটাই ডিসক্রিপশন দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এভাবে বোর্ডটা কাস্টমাইজ করতে হবে আপনাদের। এখন বোর্ডটা কাস্টমাইজ হয়ে গেছে আপনাদের। তো বোর্ড, পিন, প্রোফাইল তো ক্রিয়েট করতে জানি, এটা আবার ক্রিয়েট করতে দেখানোর মতন কোনো কিছু নেই। বোর্ড ক্রিয়েট, পিন ক্রিয়েট এবং বোর্ড অপটিমাইজ, অ্যান্ড পিনটাও অপটিমাইজ কীভাবে করতে হয় সেটাও কিন্তু দেখেন। পিন কি বলেন তো? নর্মালি আমাদের পিন কি, পিন বলতে আমরা কি বুঝতেছি? অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পিন বলতে কি বোঝায়? হ্যাঁ,
ইয়েস এক্স্যাক্টলি, ফেসবুকে যেটা পোস্ট করে সেটা হচ্ছে এখানে পিন। আর পিন্টারেস্টের মধ্যে আগে হচ্ছে যে করা যেত না, কি বলতে হয়, লাইক কমেন্টের কোনো অপশন ছিল না, বাট এখন হচ্ছে যে বিভিন্ন পোস্টের মধ্যে ভিডিও স্কেলে দেখতে পারবো, ভিডিওর মধ্যে, শুধুমাত্র ভিডিওর মধ্যে এখন হচ্ছে যে পাওয়া যায়, কি বলে, লাইক কমেন্টের অপশন পাওয়া যায়। আদারওয়াইজ এই যে দেখেন এখানে রিয়াকশনের অপশন পাওয়া যাচ্ছে, যেটা আদার্স ছিল না। এই যে আগে শুধু লাভ রিয়েক্টে দেওয়া যেত, এখন বিভিন্ন রিয়াকশন দেখা যাচ্ছে এখানে। রিয়েক্ট আছে, ওয়াও রিয়েক্ট আছে, থ্যাঙ্কস রিয়েক্ট আছে, লাভ রিয়েক্ট আছে, অ্যান্ড গুড আইডিয়া রিয়েক্ট আছে। ঠিক আছে, এই রিয়েক্টগুলো এখানে দেখতে পাওয়া যায়, যেটা আগে এই রিয়েক্টগুলো দেওয়া যেত না। পিন্টারেস্টের মধ্যে ফটো অ্যান্ড ভিডিও দুটোই আপনি পাবলিশ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। পিন্টারেস্টকে আবারও বলতেছি, পিন্টারেস্টকে ট্রাফিক জেনারেট মেশিন বলা হয়, টুইটারকে ট্রাফিক জেনারেট মেশিন বলা হয়। এগুলো থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায়। পিন্টারেস্টকে গুগল লাভ করে, এবং পিন্টারেস্ট থেকে পিন্টারেস্ট নিজেই বিল্ট ইন, আপনি যখন কোনো পিন করবেন তখন ওই আন্ডারে একটা লিঙ্ক দিয়ে দিতে হয়। পিন্টারেস্ট ওই লিঙ্কটাকে ওই ইমেজের আন্ডারে ক্লিকেবল করে দেয়। ওই ইমেজে ক্লিক করলে ওখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, অ্যান্ড ওখান থেকে আমাদের কি হবে, আমরা যদি গিগের লিঙ্ক দিয়ে দিই তাহলে সেখান থেকে কী হবে, ক্লিক ইমপ্রেশন বাড়বে, এবং এর ফলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে, এবং গিগ র্যাঙ্ক করলে আমরা সেখান থেকে অর্ডার পেতে পারি। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? কোনো প্রবলেম? এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমারও ভালো। হ্যাঁ বলি, বুঝিনি। হ্যাঁ সাজাতে পারেন। এখানে প্রোফাইলটিকে সাজাইতে হয় না, এখানে বোর্ডকে সাজাইতে হয়। প্রোফাইলের আন্ডারে প্রোফাইলকে সাজাইতে হয় না, বোর্ডকে সাজাইতে হয়। আপনি এখানে অজস্র বোর্ড ক্রিয়েট করতে পারবেন, এবং যেই টপিক্সে বোর্ডটা ক্রিয়েট করবেন ওই বোর্ডটাতে যদি ওই টপিক্স রিলেভেন্ট কন্টেন্ট আপনি ওখানে শেয়ার করেন, দেন হচ্ছে আপনার কোনো প্রবলেম নেই। এখানে প্রোফাইল অপটিমাইজ না করলেও চলে পিন্টারেস্টে, এখানে অপটিমাইজ করতে হয় অ্যাকচুয়ালি বোর্ড। ঠিক আছে, আচ্ছা তো এইখানে একটা আপনাদেরকে এখানে আমি একটা দেখাই। এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলটা লুক বা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটা কীরকম চোখের মধ্যে গেঁথে নেন। আমি এখন এই ইন্টারফেসটা চেঞ্জ করতেছি। আচ্ছা, এই ইন্টারফেস আর আগের ইন্টারফেস কি সেম? এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। বিজনেস প্রোফাইলের সুবিধা কি? বিজনেস প্রোফাইলের সুবিধা হচ্ছে আপনি যে পিনগুলো করবেন, এই পিনগুলো নিয়ে কীরকম ভিজিটর আসতেছে, কীরকম ইমপ্রেশন করতেছে, কীরকম লিঙ্ক ক্লিক হচ্ছে, সব কিছু এখানে শো করে। ঠিক আছে, এখানে সব কিছু এখানে শো করে। আপনার লিঙ্কে কতগুলো, আপনার প্রোফাইলে কতগুলো লিঙ্ক করতেছে, কতগুলো ক্লিক করতেছে, এই সব কিছু এখানে শো করে। কি বুঝলেন? ঠিক আছে, তো আপনাদের প্রোফাইলটাকে এরকম বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। আপনাদের প্রোফাইলটাকে এরকম বিজনেস প্রোফাইলে যখন কনভার্ট করবে তখন হচ্ছে যে এইরকম ইন্টারফেস একটা পাবে। আর বিজনেস প্রোফাইলে কনভার্টার সুবিধা হচ্ছে যে এখানে অ্যানালিটিক্স পাবেন, আদারওয়াইজ আপনি আপনার প্রোফাইল থেকে কোনো অ্যানালিটিক্স দেখতে পারবেন না। দেখেন অ্যানালিটিক্সের মধ্যে আপনি হচ্ছে যে একদম ডেট টাইম ফিক্সড করে, যেমন লাস্ট 1 মান্থের এটাকে আমি বাড়াই দিতে পারি, লাস্ট 90 ডেজের দেখেন, লাস্ট 90 ডেজে ইমপ্রেশন করছে 257টা, টোটাল অডিয়েন্স আসছে
37টা, এঙ্গেজমেন্ট 10টা। এই যে এখানে গ্রাফ আছে, কোন গিগের মধ্যে কত ইমপ্রেশন আসছে, কোন গিগ বলছিল, কোন বোর্ডের মধ্যে কত ইমপ্রেশন আসছে, কোন পিনের মধ্যে কত ইমপ্রেশন আসছে। এই লিড জেনারেশন পিনটা মানে 2-1 দিন আগে করা। কোন পিনগুলোর মধ্যে কত ইমপ্রেশন আসছে এখানে সব এখানে শো করতেছে। ঠিক আছে, তো এরকম আপনাদের পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে। আপনাদের পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে। এখন চলেন দেখি পার্সোনাল প্রোফাইলকে কীভাবে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। এই প্রোফাইলটাকে এখন আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করব? এই যে এখানে অ্যারো চিহ্ন একটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসের মধ্যে এখানে আপনার যদি প্রোফাইল পিকচার না থাকে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ইউজার নেম সিলেক্ট করতে হবে, আপনার প্রোফাইলে একটা বায়ো লিখতে হবে এখানে। ঠিক আছে, আপনার প্রোফাইলে একটা বায়ো লিখতে হবে। যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। আপনি যে লোকেশন থেকে এই প্রোফাইলটা হোল্ড করতেছেন অথবা যে লোকেশনে এই প্রোফাইলটা ইনফরমেশনগুলো শেয়ার করতে চান সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে। কি বুঝলেন? যেই লোকেশনে আপনি লোকেশনটা দিতে চাচ্ছেন, যে লোকেশনটা আপনি দেখাতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনার এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এই প্রোফাইলের মধ্যে কোনো কোশ্চেন আছে? প্রোফাইলটা কিন্তু ডিসক্রিপশনটা খুব শর্টকাট একটা ডিসক্রিপশন দিয়ে দেয়। মেবি এখানেও মনে হয় 500 কি 100 ক্যারেক্টার দিতে হয়। তারপরে ওয়েবসাইট ইউআরএল আছে, লোকেশন আছে। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আপনার এখানে বেসিক ইনফরমেশন থাকবে, কোন রিজিয়ন থেকে করতেছেন সেটা থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, জেন্ডার থাকবে। আচ্ছা, লোকেশনটা না ভাইয়া, আমরা তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বা আমাদের মার্কেটিং যত আইডি আছে সব আইডি হচ্ছে যে আমাদের ইউএসএ বেস। সো আমাদের এই আইডিটাও হবে হচ্ছে যে ইউএসএ বেস। এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হবে না আমাদের। কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তারপরে এখানে অ্যাকাউন্ট সেটিং আছে। অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে এখানে ইমেল আছে, রিজিয়ন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, জেন্ডার আছে, লগ ইন অপশন আছে, ফেসবুক আছে, গুগল আছে, হ্যান আছে, ত্যান আছে, যাই হোক হাবিজাবি যাই আছে। লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট এখানে আছে কি? লিঙ্কড বিজনেস অ্যাকাউন্টে গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। লিঙ্কড বিজনেস অ্যাকাউন্টে গিয়ে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করে ক্রিয়েট এ লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট। এই প্রোফাইলের আন্ডারে আমাকে একটা বিজনেস প্রোফাইল আমি ক্রিয়েট করতে পারবো। এই যে দেখেন এই প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে এখন বিজনেস প্রোফাইলটার একটা নাম দিতে হবে। আপনার বিজনেস প্রোফাইলটার একটা নাম দিতে হবে। সেটা আপনি আপনার বিজনেসের নেমেও দিতে পারেন অথবা একটা পার্সোনাল নেম দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। কি দিতে পারেন? আপনার একটা বিজনেস নেম দিতে পারেন অথবা পার্সোনাল নেম। এসইও টিপস ফর ব্লগার দিলাম, এটাই নাম দিলাম, এটাই বিজনেস প্রোফাইল। এই যে এই ইমেজটাই দিলাম। হ্যাঁ, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তো এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। ইএসএ ক্লিক করে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। যদি না থাকে নট ইয়েট। এখানে কান্ট্রি বা রিজিয়ন ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেক্সট। এখানে হচ্ছে সিলেক্ট ওয়ান। আপনার এই প্রোফাইলটা কি রিলেটেড, কোন নিশ রিলেটেড এখানে এডুকেশন অবশ্যই না, এটা আদার দিলাম। আদারের মধ্যে কি? ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা, তারপরে গোল কি? সেল প্রোডাক্ট, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক, এই তিনটা। ঠিক আছে, নেক্সট। পাবলিশার, নেক্সট। নট ইয়েট। এখানে পিন্টারেস্ট অ্যাড রান করতে বলতেছে, আমি এখন শিওর না অ্যাড রান করবো কিনা। আচ্ছা, মোটামুটি এজ এ প্রোফাইল আমার একটা বিজনেস প্রোফাইল কমপ্লিট। এই হচ্ছে আমার একটা বিজনেস প্রোফাইল। অ্যাড রান করলে সোশ্যাল মিডিয়া থ্রুতে, ফেসবুকের থ্রুতে যদি আপনি অ্যাড রান করেন তাহলে ওখান থেকে কী হবে? ফেসবুকের থ্রুতে যদি আপনি অ্যাড রান করেন তাহলে ওখানে কী হবে?
বিজনেস পেজটা কি বাড়বে? সোশ্যাল মিডিয়া এটা থ্রুতে যদি আপনি আপনার ইয়াটা রান করেন, কি বলে অ্যাডটা রান করেন, তাহলে এখানেও আপনার কি প্রোফাইলটার বা আপনার সার্ভিসটার বা আপনার বিজনেসটার বা আপনার ওয়েবসাইটটার প্রমোশন হবে। ঠিক আছে। বিজনেস প্রোফাইল থেকে পিন করার জন্য এই যে দেখেন ক্রিয়েট পিন নামে একটা বাটন দেখতে পারবেন, এবং হচ্ছে যে আপনাকে বিজনেস প্রোফাইলে যে বোর্ডগুলো ক্রিয়েট করছিলেন ওগুলো কিন্তু ছিল আপনার প্রোফাইলের আন্ডারে, বাট ওটা কিন্তু বিজনেস প্রোফাইলের আন্ডারে কোনো বোর্ড ছিল না। বিজনেস প্রোফাইলের আন্ডারে আবার আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু আলাদা একটা প্রোফাইল। একটা প্রোফাইলের আন্ডারে একটাই বিজনেস প্রোফাইল হয়। একটা প্রোফাইলের আন্ডারে একটা না, বেশ কয়েকটা বিজনেস প্রোফাইল হয়। একটা প্রোফাইলের আন্ডারে বেশ কয়েকটা বিজনেস প্রোফাইল হয়। এই যে এই প্রোফাইলটার আন্ডারে যে দেখুন দুইটা বিজনেস প্রোফাইল করে ফেলছি আমি অলরেডি। বেশ কয়েকটা বিজনেস প্রোফাইল করা যায় একটা প্রোফাইলের আন্ডারে। একটা প্রোফাইল দিয়েই অনেকগুলো বিজনেস প্রোফাইল হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, একটা প্রোফাইল দিয়ে অনেকগুলো বিজনেস, এই যে এই দুইটা হচ্ছে এই প্রোফাইলের আন্ডারে। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট। তো একটা বিজনেস প্রোফাইলের আন্ডারে আপনি অনেকগুলো বোর্ড ক্রিয়েট করতে পারেন এবং সেই বোর্ডগুলোকে আপনি মেনটেন করতে পারেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখাই, বোর্ডের কোলাবোরেশন নামে একটা সেকশন ছিল, মেবি কোলাবোরেশন, দেখি এখানে কোলাবোরেশন নামে কোনো একটা সেকশন ছিল। এই যে কোলাবোরেশন আপনি যদি এই প্রোফাইলটা আর কারোর সাথে শেয়ার করতে চান, মানে কম্বাইন্ডলি যদি কাজ করতে চান, আচ্ছা কম্বাইন্ডলি যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এখানে কোলাবোরেট করে দিতে হবে তাকে, তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে। এই যে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে, এই যে আমি এখানে এই যে রিফাত আল, আমি যদি ইনভাইট পাঠাই, তাহলে তার কাছে ইনভাইট চলে যাবে। সে যখন অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে যে সেই বোর্ডটা বা এই প্রোফাইলটা বা এই প্রোফাইলের আন্ডারে যে বোর্ডগুলো আছে সেগুলো সে আমার মতন সেও হ্যান্ডেল করতে পারবে। কি বুঝলেন? ইয়েস, সেটা এই বোর্ডটুকু কিন্তু শুধু এই বোর্ডটুকু, প্রোফাইলটুকু না, আদার্স বোর্ডগুলো না, শুধু এই একটা বোর্ড। আবার বোর্ডের আন্ডারে কিন্তু, হ্যাঁ ক্লায়েন্ট বোর্ড, ভাই পিন্টারেস্ট থেকে ক্লায়েন্টের হিসাব না করে নিজের হিসাব করেন। পিন্টারেস্টে আপনি ক্লায়েন্টকে কোনো সার্ভিসই দিতে পারবেন না। হ্যাঁ, পিন্টারেস্ট গ্রো আপ করে দিতে পারেন আপনি, তবে পিন্টারেস্ট থেকে কেউ ক্লায়েন্ট সার্ভিস দেয় না। যদি সার্ভিস দেয় সেটা হচ্ছে যে আপনার শিডিউল পোস্টিং, এছাড়া আর কোনো সার্ভিস দিতে পারবেন না আপনি। আর যদি চায় বায়ার তাহলে দিবেন, তাহলে দিবেন। ঠিক আছে, তবে এই সোশ্যাল মিডিয়া যেগুলো বায়ার চাবে সেটা তো আমি বলেই দেবো যে বায়ার এরকম করে চাবে। যদি বায়ার না চায় তাহলে সেটা আপনি অবশ্যই পার্সোনাল কাজে ইউজ করবেন। আগে নিজের রাখার গোছান, কারণ নিজের অবস্থা টঙ্গর বঙ্গর। আগে নিজের রাখার গোছান, নিজেদের যে অবস্থা আপনাদের, হ্যাঁ বায়ারের চিন্তা পরে করেন, নিজেদের রাখার গোছান। পিন্টারেস্ট থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া যায়, আনবিলিভেবল ট্রাফিক পাওয়া যায়। এক একটা পোস্টে আপনি যদি ভালো করে যদি একটা পিন করতে পারেন তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একটা পিনেই মনে করেন যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই তো কথা ভাইয়া, এখানে পিন এত সহজে টপে আসবে না। পিন করতে হবে কন্টিনিউয়াসলি। আপনার যখন পিনের মধ্যে আপনার হবে রিয়াক্ট বেশি পড়বে, যেই পিনে রিয়াক্ট বেশি পড়বে ওই পিনগুলো নিয়ে টপে আসবে। এত যদি খালি মুখে বলে যদি পিন টপে আসতো তাহলে তো হতোই। আচ্ছা, মুখে বলেই যদি পিন টপে আসতো ভাইয়া। ডিজিটাল মার্কেটিং রিলেটেড কই দেখি না কেন। ডাউন করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন এই পিনটা, পিন্টারেস্টের মধ্যে যেই পিনটা আপনার র্যাঙ্ক করে, ওই পিনটা অবশ্যই আপনার গুগলেও সার্চে আসে। এখানে এই পিনটা NBA টাইটেল টুইটার কিচ্ছু দেয় নাই, হুদাই খালি পাবলিশ করে দিছে। এই যে দেখিয়ে এই পিনটা মেবি র্যাঙ্কে আসছে, মেবি এই যে র্যাঙ্কে চলে আসছে, একদম ডাইরেক্ট।
কোনো কথা নাই, এটা সেম 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 টু সেম টু। ওই জন্য বলছিলাম যে পিন্টারেস্টের মধ্যে কোনো কিছু যদি র্যাঙ্ক করে সেটা 100% আপনার ইয়াতে কি বলে গুগলে র্যাঙ্ক করে। আর আপনি যে বললেন ভাইয়া পিন্টারেস্টে কেমনে র্যাঙ্ক হয়, পিন্টারেস্টে যে দেখেন পিন্টারেস্টে র্যাঙ্ক হয়েছে হচ্ছে যে এই প্রোফাইলটার কতগুলো ফটো, কতগুলো 10টা ফটো আছে, ফটো কমেন্ট হয়েছে কতগুলো, হ্যাঁ ফটো কমেন্ট হয়েছে কতগুলো, ফটোস কতগুলো কমেন্ট হয়েছে, তারপরে হচ্ছে যে এমনি নর্মালি কমেন্ট হয়েছে কত, কমেন্টগুলো লাভ রিয়েট কতগুলো পড়ছে, এই সবগুলোর উপরে বেস করেই হচ্ছে যে আপনার পিনটা র্যাঙ্ক করবে। হ্যাঁ আপনার পিনে কতগুলো রিপিন হয়, রিপিন কি বোঝেন? রিপিন হ্যাঁ রিপিনটা হচ্ছে শেয়ার টাইপের, আপনি অন্য কারো পিন আপনি আপনার বা আপনি যেসব বোর্ডের মধ্যে ফলো করেন সেই সব বোর্ডের মধ্যে পিন করে দিয়ে আসা, এটাই হচ্ছে রিপিন। যেমন কই এখানে কই এখানে কই হুম 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 আচ্ছা এখানে না লিখে এখানেই সার্চ করি, যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন আমি এই পিনটা রিপিন করতে চাচ্ছি আমার প্রোফাইলের মধ্যে, আমার প্রোফাইলের বোর্ড কোথায়, বোর্ড কি আছে এরকম? না এরকম কোনো বোর্ড নাই। বিউটি প্রোডাক্ট লিখি, বিউটি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট। এটাই করি, এটাই আমি আমার বোর্ডের মধ্যে পিন করি। যে দেখেন বিউটি প্রোডাক্টস, এটা হচ্ছে আমার একটা বোর্ড, এটা হচ্ছে আমার একটা বোর্ড বিউটি প্রোডাক্টস। এইখানে জাস্ট শুধু সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে আমার প্রোডাক্টটা সেভ হয়ে যাবে, আমার এই পিনটা আমার বোর্ডের মধ্যে পিন হয়ে যাবে। এবং কি দেখেন মজার বিষয় হচ্ছে যে পিন্টারেস্ট প্রত্যেকটা পিনের উপরে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন একটা করে সেভ আইকন দিচ্ছে, এগুলো হচ্ছে পিন বাটন। সেভ বাটনটা হচ্ছে পিন বাটন, আপনি যখনই জাস্ট এখানে খালি বোর্ডটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ বোর্ডটা সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, এই বোর্ডটা আপনার ইয়াতে সেভ হয়ে যাবে, আপনার বোর্ডের মধ্যে পিন হয়ে যাবে, এই বোর্ডটা আপনার বোর্ডের মধ্যে পিন হয়ে যাবে। ঠিক আছে, কি ব্যাপার বিউটি, হ্যাঁ এইটাই একটা বিউটি প্রোডাক্ট। এই যে বোর্ডের মধ্যে সেভ বাটনে ক্লিক করলাম, সেভড হয়ে গেছে বিউটি প্রোডাক্টসে। ওকে, সামথিং ওয়ান্ট রং, আমিও তো বুঝতেছি কিছু একটা রং। ইয়েস, আমি তো আছি এখানে, তাই তো বলি আমার বোর্ড করি, আমাকে যেতে হবে এখানে। আমার বিজনেস প্রোফাইল আন্ডারে কোনো বোর্ড নেই, যার কারণে ওখান থেকে আমি পিন করতে পারতেছি না। এখন এইখান থেকে আমি পিন করতে পারবো। এই যে বিউটি প্রোডাক্ট, আমার বোর্ড কোনটা, এই যে এসইও দিলাম, এই যে সেভড বিউটি প্রোডাক্ট, এই যে সেভ হয়ে গেছে। এই যে বিউটি প্রোডাক্ট, নেইল পালিশ না, এই যে নেইলস, ক্রিসমাস নেইলস সেভ হয়ে গেছে। এই যে নেইলস এক একটা এক এক রকম ইয়া কি বলে, যেটা যেই বোর্ডের সাথে চাই সেটা সেই বোর্ডের মধ্যে সেভ করে দিতে হবে। এই হচ্ছে অবস্থা, কি বুঝলেন? বুঝছেন কিছু না ভেজাল আছে? রিপিনটা বুঝছেন আর বাকিগুলো বুঝেন নাই? আচ্ছা তাহলে এখন প্র্যাকটিস করেন, দু একটা প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করেন, বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নিজের বোর্ড ক্রিয়েট করেন, নিজের বোর্ড ক্রিয়েট করে পিন করার ট্রাই করেন। এর মাঝে কোনো প্রবলেম হলে আমাকে জানান, ঠিক আছে? ওকে, জি। এতে 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 প্রফিট বলতে এতে আপনার বোর্ডটা রিচ হবে, এতে আপনার বোর্ডের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে, এতে আপনার বোর্ডের ট্রাফিক জেনারেট হবে। আর যখন একটা বোর্ডের ট্রাফিক জেনারেট হয়, বোর্ডে যখন ঢুকি আমরা, একটা বোর্ডে যখন ঢুকি তখন অনেকগুলো পিন একসাথে দেখতে পারি না,
এখন কোনটাতে ক্লিক করবে আমার অডিয়েন্স, সেটা তো সে অডিয়েন্সই ভালো জানে, তার কাছে যেটা ভালো লাগবে সেটা দেবে। এখন আমার অন্যের পিন আমার বোর্ডের মধ্যে পিন করার সুবিধা হচ্ছে এতে আপনার বোর্ডটা রিচ হবে, এতে আপনার বোর্ডটা রিচ হবে, ঠিক আছে? হুম, না। ক্রসে ক্লিক করেন, ক্রস আছে, ক্রসে ক্লিক করেন। আচ্ছা নেক্সট করেন, করেন করেন নেক্সট করে যান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল আইকনে ক্লিক করেন, প্রোফাইলে চলে যাবেন। হুম, এই যে হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বস। এখন অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখেন আপনার পার্সোনাল প্রোফাইল আছে আবার বিজনেস প্রোফাইল, দুইটাই আছে। এই যে দেখছেন, পার্সোনাল প্রোফাইল আছে, বিজনেস প্রোফাইলও আছে। ইয়েস, এখানে আপনি কভার ফটো ইউজ করতে পারবেন। আর পিন্টারেস্ট যেহেতু খুলে ফেলেন, পিন্টারেস্ট আপনারা খুলবেন, পিন্টারেস্ট খুলতে বলছিলাম কয়টা? কয়- আচ্ছা, 10টা অ্যাকাউন্ট যদি খুলতে পারি তাহলে 10টা অ্যাকাউন্টই আজকে থেকে রান করবেন। 10টা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন 30টা করে টুইট করবেন। পার্সোনাল প্রোফাইল থেকে আপনি শিডিউল টুইট করতে পারবেন না, বিজনেস প্রোফাইল থেকে শিডিউল টুইট কর। হ্যাঁ, 10টাতে 30টা, 3টা করে করবেন। 10টাতে 30টা। আর পার্সোনাল প্রোফাইল থেকে শিডিউল পোস্টিং করতে পারবেন না, বাট বিজনেস প্রোফাইল থেকে শিডিউল পোস্টিং করতে পারবেন। তো শিডিউল পোস্টিং করে রাখলে তাহলে আপনাকে সব সময় সবগুলো লগ ইন থাকতে হবে না, একদিনে বসে 7 দিনের শিডিউল পোস্টিং সবগুলো করে রাখবেন। ডান, ওকে। কি করবে এখানে? আচ্ছা, দাঁড়ান, নিচে দেখেন শিডিউল পোস্টিং করার অপশন আছে, নিচে দেখেন, এই যে দেখেন পাবলিশ অ্যাট লেটার। এটা আপনি এটা পার্সোনাল প্রোফাইলে গিয়ে দেখেন, এই শিডিউল পোস্টিং এর কোনো সিস্টেম নাই। পার্সোনাল প্রোফাইলে কনভার্ট করে যান, দেখেন শিডিউল পোস্টিং এর কোনো সিস্টেম নাই, যেটা বিজনেস প্রোফাইলে আছে। নো অপশন। হ্যাঁ হয়েছে। আজিজুল ভাই কেন লগ আউট করতে বলেনি? তো লগ আউট করে আসলে এখন কি করবে? লগ ইন করতে আপনি ইয়া দিয়েও করতে পারেন, আপনার জিমেল দিয়েও লগ ইন করতে পারেন, আপনি ইয়া দিয়ে ইউজার নেম দিয়েও লগ ইন করতে পারেন, সব কিছু দিয়ে লগ ইন করতে পারেন, মেল দিয়েও লগ ইন করতে পারেন। দেখেন ট্রাই করে হয় কিনা, ট্রাই করে দেখেন। নিস- নিচ্ছে না, তাহলে যেই মেল দিয়ে নিচ্ছে সেই মেলটা দেন, ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর ইমেল অ্যাড্রেস ছাড়া বুদ্ধি নেই, ইউজার নেম এখানে নেয় না, এটা পিন্টারেস্ট হলে হতো। লগ ইন করেন, লগ ইন করেন। তার মানে আপনি তো গুগল প্লাস দিয়ে লগ ইন করছেন বা ফেসবুক দিয়ে লগ ইন করছেন, তাহলে ফেসবুক দিয়ে করতে হবে।
একবার ফেসবুক একবার গুগল, কি শুরু করছেন সোহাগ ভাই? আপনার পার্সোনাল প্রোফাইল লগ ইন করলে পার্সোনাল প্রোফাইলের আন্ডারে যদি কোনো বিজনেস প্রোফাইল থাকে তাহলে দুইটা একসাথে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন দেখি, ট্রাই করেন। না 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 না, এটা না, এরকম না, ওই সেটিংয়ে গিয়ে নিচে যান। এটা তো আপনি করতে পারবেন পার্সোনাল প্রোফাইল থেকে, আপনি এটা বিজনেস প্রোফাইলে আসেনি, পার্সোনাল প্রোফাইল থেকে আপনি নতুন ওই যে দেখেন, ওই যে আসে গেছে, ওখানে ক্লিক করেন, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, তাহলে তো আসেই গেছে অপশন। ওই যে অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের ইয়াগুলো তো দেওয়া হয়নি। ওই ইয়াটা দিছি, টাকাটা। হ্যাঁ, এই মাসে তো দিইনি। ও গোটা মাসে দেওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা। ও